গুড মর্নিং গাইস এন্ড সুপ্রভাত সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আর অনেকদিন ধরে হয়েছে যে ভিডিও আসছে না ইউটিউবে, কারণ একটু প্রবলেম ছিল, একটু কাজ ছিল, যার জন্য ভিডিও আনতে পারছিলাম না, বলতে গেলে ভুলেই গেছিলাম। তো এবার চেষ্টা করবো নতুন ভিডিও আনার এবং ডেলি ভিডিও আনার, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার। তো রিসেন্ট আমরা 15 আগস্টে আমরা ওয়ান ডে ট্রিপের জন্য একটা জায়গা এক্সপ্লোর করতে গেছিলাম। তো অনেকের কাছ থেকে আইডিয়া নিয়েছি, মোস্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গলের জায়গা আমাদের ঘোরা হয়ে গেছিল। তো এটা হচ্ছে ওড়িশার একটা অফবিট জায়গা। এখান থেকে দীঘা মানে পুরী যেতে আর অ্যাপ্রক্স 3-3.5 ঘন্টা লাগে। তো ওড়িশার একটা অফবিট প্লেস, অফবিট জায়গা, যেখানে চারিদিকে এইসব দৃশ্য দেখতে দেখতে না আমি একদম অবাক হয়ে গেছিলাম যে এরকম কোনো জায়গা আছে। কলকাতা থেকে 5-5.5 ঘন্টার ডিস্টেন্সে। তো এই হচ্ছে আমাদের সেই স্পটটা। আর স্পটটা তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না তোমাদের দেখাচ্ছি। স্পটটা হচ্ছে ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ জলের মাঝখানে, ওর ভেতরে। তোমরা ভাবতে পারছো না যে ওর ভেতরে অ্যাকচুয়ালি কি আছে। তো এই জিনিসটা টেনে টেনে আমাদের ওখানে যেতে হয়, যেমন স্টার্টিংয়ে একটা অ্যাডভেঞ্চার টাইপের জিনিস। তো এটা অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার ফিলিংস তোমাকে দিয়ে দেবে। আর জায়গাটার নাম হচ্ছে কুম্ভক্ষেত্র। তো কুম্ভক্ষেত্র ক্যাম্প অ্যান্ড কিওর। তোমরা ইজি ফিজো থেকে বুক করতে চাইলে ইজি ফিজো থেকেও বুক করতে পারবে। আর ভিডিওর ডিটেলস লাস্টে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ফোনে কথা মানে বুক করতে পারবে। তো এই হচ্ছে আমাদের সেই ওই জঙ্গলটার ভেতরের এনভায়রনমেন্ট বলো, জায়গা বলো, রুম বলো। এখানে মাড হাউস, অ্যাকচুয়ালি মাটির তৈরি, একদম পুরো প্রপার মাটির তৈরি। হ্যাঁ, একটু ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট দরকার আছে, কজ একটু মানে জায়গাটা একদম মানে এমন একটা জায়গায়, তো জিনিসগুলোকে সেটিং করতে একটু সময় লাগবে। বাট রিসেন্টলি নতুন হয়েছে। তো এখানে ভাইব, তোমরা যদি শীতকালে আসো একটা অসাধারণ বন্ধু বান্ধবের সাথে একটা আলাদা অ্যাডভেঞ্চারাস মজা করে এখান থেকে যেতে হবে। তো এই দেখতে পাচ্ছ নাম কুম্ভক্ষেত্র ক্যাম্প অ্যান্ড কিওর। এখানে চারপাশে তোমরা পদ্ম ফুল, শামলা ফুল, ফুল হাজার একটা দেখতে পারবে। আর এদেরকেও দেখতে পারবে, তোমাদের সাথে খেলা করতে বলো বা যাই করতে বলো। তো আমরা এরপরে খাওয়ার খাওয়ার এখানে তোমরা লাস্টের ভিডিও এন্ডে দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কি। তো আমরা বেরিয়ে পড়েছি এবার সাইট সিইং এর জন্য। তো সাইট সিইং এ কি কি আছে কি না আছে তোমাদের আমরা এখানে সব ডিটেলস দিয়ে দেবো। বেশিরভাগ তোমরা জানতে পারবে নাম শুনে যে অ্যাকচুয়ালি কি সাইট সিইং এ আছে। তো এইখানে আমার গাড়ি রেখে দিতে হবে, আর এগোবে না। তো চলো। তো গাইস এখন আমরা যাচ্ছি ব্রাহ্মণী ফলস। তো ওদিকে এত দূর গাড়িটা নিয়ে এসেছি। তো গাইস এই হচ্ছে ব্রাহ্মণী ফলসের রাস্তা, নট বামনি, ইটস ব্রাহ্মণী। তো আমরা যাচ্ছি এখন ব্রাহ্মণী ফলসের দিকে। তো এই লোকটা নিয়ে যাচ্ছে, দেখে দেখি এনার ভাষা একটু বুঝতে, তোমরা যখন যাবে ওদের ভাষা একটু বুঝতে একটু প্রবলেম হবে। আর সে যাই হোক, তাও ম্যানেজ হয়ে যাবে। তো এই হচ্ছে সেই জায়গাটা। এই জায়গাটার স্পেশালিটি কি আছে, এই যে দেখতো ডান দিকের যে জায়গাটা, এই জায়গার ভেতরে অনেকটা ভেতরে যেতে হবে। আর এই জায়গাটার পুজো হয়, এর ভেতরে শিবলিঙ্গ আছে একটা। তো ভেতরে অনেকটা যেতে হয়, আর যেহেতু বিকেল বিকেল হয়ে গেছে তাই জন্য আমি আর ঢোকার চেষ্টা করিনি। আর যেহেতু ওখানকার লোকাল লোক না, এবার আমি মানে ওদের একটা রিচুয়ালস থাকে, নিয়ম থাকে, সেই নিয়ম না মেনে যদি ঢুকে যাই জিনিসটাও একটু দেখতে খারাপ লাগবে। যাই হোক, এরপরে আমরা যাবো এর ওপরে একটা ওদের লোকাল মন্দিরে। তো ওদের লোকাল মন্দিরটা ওই শিবলিঙ্গ থেকে আরেকটু যেতে হবে, এরা খুব রিচুয়ালস মানে। তো মন্দিরটা আরেকটু ওপরে, তো আমরা ওই উপরের দিকেই যাচ্ছি। তোমরাও চলো দেখো যে কি আছে ওপরে। তুই তো গাইস এই হচ্ছে সেই মন্দির। এখানে মা এদের নাকি বলে। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যেতে যেতে তোমরা দেখতেই পাচ্ছ এই চার সাইডে সিনারিও কতটা সুন্দর। আর আর কি বলবো, তোমরাও যাও দেখে এসো, যে কাছাকাছি কলকাতা থেকে জাস্ট 5-5.5 ঘন্টার বাইকের ডিস্টেন্সে তোমরা চলে যেতে পারবে এই স্পটে। তারপর সামনে গেলে একটা স্যাঞ্চুরি দেখতে পারবে, যেখানে বন্যপ্রাণী প্রচুর আছে। আর তোমরা জায়গাটা নাম শুনলে চিনতেই পারবে। তো গাইস এখন আছি কুলডিয়া ফরেস্টের
ভেতরটা, এখানে বাইক অ্যালাউ করে না। একদিক থেকে ঠিক আছে, তুমি এখানে দেখতে পাবে একটা প্লাস্টিক বোতল, খাবার দাবার, চিপসের প্যাকেট থেকে শুরু করে কিচ্ছু নেই, জাস্ট ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, 4 হুইলার 4x4 এখানে তোমাকে ইয়ে করে দেবে। এবার একটা টিপ, গাড়ি নিয়ে আসলে অবভিয়াসলি তোমাকে পারমিশন করাতে হবে, করিয়ে যেতে হবে। এখানে অনেক টাইপের তোমরা অ্যানিমালস দেখতে পারবে, জায়ান্ট স্কুইরাল আছে, এলিফ্যান্ট আছে, আরও অনেক কিছু আছে। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে সাঁতারগাতি বাঁধা, সাঁতারগাতি বাঁধা বলে। তো এটা হচ্ছে কুরলিয়া স্যাঞ্চুরি বললাম তোমাদের ফার্স্টে। তো সাঁতারগাতি বাঁধা এখান থেকে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। প্রাইস কিরকম আছে এখানে? 1300 টাকা থেকে 1500 মতন আছে, ডবল বেড যেটা আছে 1500। আর ওটা মানে অ্যাটাচ বাথরুম আছে, যেগুলো কমন আর টেন্ট এগুলো সব 1300 টাকা। আমাদের খাওয়া দাওয়া আছে, 40 রকম খাওয়া দাওয়া দেওয়া হয়, মানে মাছ, মাংস, ডিম, তাছাড়া পিঠা পনা, ফল, মুরগি আর দিদিমার খাবার দেওয়া হয় এখানে। বিশেষ করে কমসে কম আপনি 24 ঘন্টার মধ্যে 40 প্রকার খাবার পাবেন। আর মানে সব কিছু, মানে এই জঙ্গলে যে আছে, এই যে কিছু জঙ্গলের জিনিসও দেওয়া হয়, কিছু ট্র্যাডিশনালি জিনিস দেওয়া হয়, কিছু ইয়ে করা হয়, এরকম সব আছে। তাহলেও এখানে যে আমাদের ঘরগুলো আছে, এবার এসি লাগলে আর ফিনিশিং আরও ইয়ে হলে এইগুলো সব আস্তে আস্তে বাড়বে। এখন কিন্তু 1300 আর 1500 মতো। ওটাই বললো বাদেও এখানে আসলে হ্যাঁ নাম্বার আছে, নাম্বারে ফোন করে আসতে হবে। আমাদের নাম্বারটা হচ্ছে ওই 8327770709। হ্যাঁ, এই নাম্বারে আপনি গুগল ম্যাপে পেয়ে যাবেন কুম্ভক্ষেত্র। খুব ভালো জায়গা। হ্যাঁ।